ভাবুন, আপনি কাউকে খুব ভালোবাসেন। আপনি সব দেন, সময় দেন, মন দেন, বিশ্বাস দেন। কিন্তু রাতে কাঁদেন, চুপ করে কাঁদেন। কারণ সেই মানুষটাই আপনাকে কাঁদাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন তখন মাথায় আসে, আমি কি ভুল মানুষকে ভালোবাসছি, নাকি ভালোবাসাটাই ভুল? আজ আমরা জানব, সম্পর্ক যখন কাঁদায় তখন কি করা উচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এই প্রশ্নের উত্তর কি দিয়ে গেছেন। আর বিশ্বাস করুন, এই ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আসুন প্রথমেই তাহলে শুনি কেন সম্পর্ক আমাদের কাঁদায়। আমরা ভাবি, যাকে ভালোবাসবো সে আমাকে সুখ দেবে, কিন্তু বাস্তবতা কি? সবচেয়ে বেশি কাঁদায় যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কেন? কারণ সম্পর্ক প্রত্যাশা। যত বেশি প্রত্যাশা, তত বেশি আঘাত। ঠাকুর সেই রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের কাছে আশা করো না, আশা করলেই কষ্ট পাবে। এই একটা বাক্যেই সম্পর্কের অর্ধেক সমস্যা শেষ। আমরা মানুষকে ঈশ্বর বানিয়ে ফেলি। তারপর যখন মানুষ মানুষই থাকে আর আমরা ভেঙে যাই। আসুন এবারে জানি ঠাকুরের শিক্ষা। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, মানুষ কেন কষ্ট দেয় ঠাকুর? ঠাকুর তখন মুচকি হেসে বলেছিলেন, মানুষকে মানুষ ভেবেই ভালোবাসো, ঈশ্বর ভেবে নয়। আমরা কি করি? আমরা চাই সে বুঝবে, সে বদলাবে, সে কখনো কষ্ট দেবে না। কিন্তু ঠাকুর বলেছেন, মানুষ সীমাবদ্ধ, ভুল করবে, আঘাত দেবে। যখন আমরা এটা মানতে পারি না, তখনই শুরু হয় কান্না। চলুন এবারে যাওয়া যাক শ্রী মায়ের উপদেশে। একবার মাকেও এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন আর বলেছিলেন, মা, মানুষ আমাকে খুব কষ্ট দেয় মা, এই কষ্ট থেকে বের হবার উপায় কি? মা তখন বলেছিলেন, কারোর দোষ দেখো না, নিজের মন ঠিক করো, তবেই শান্তি পাবে। এটা শুনে অনেকেই ভুল বোঝেন। মা কি বলেছেন কষ্ট সহ্য করো? না, মা বলেছেন কষ্টের মূল বাইরে না, কষ্টের মূল ভেতরে। আমরা কষ্ট পাই কারণ আমরা আশা করি। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সম্পর্ক ছেড়ে দেব নাকি ধরে রাখবো? আসুন এই প্রশ্নের উত্তর এবার জানা যাক। ঠাকুর এক অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। জলে নৌকা থাকবে, কিন্তু নৌকায় জল ঢুকলে ডুবে যাবে। এই বাক্য সম্পর্কের মহামন্ত্র। সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু মন যেন ডুবে না যায়। যদি সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয়, যদি সম্পর্ক আপনার আত্মসম্মান নষ্ট করে, যদি সম্পর্ক আপনার মন ভেঙে দেয়, তাহলে আপনি সম্পর্কের মধ্যে নেই, আপনি ডুবে যাচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আসক্তি দুঃখের মূল কারণ। আমরা ভালোবাসি না, আমরা আসক্ত হই। এটির দুটো পার্থক্য আছে। ভালোবাসা শান্তি দেয়, আর আসক্তি ভয় দেয়। যেখানে ভয় আছে, হারানোর ভয়, কাঁদার ভয়,
একাকিত্বের ভয়, সেখানে প্রেম না, আসক্তি। মা বলেছিলেন, শান্তি চাইলে কারোর কাছে কিছু চেয়েও না। এটাই সম্পর্কের মূল উপদেশ। চাওয়া কমাও, কষ্ট কমবে। যেদিন আপনি বলবেন আমি ভালোবাসবো কিন্তু কিচ্ছু চাইব না, সেদিন আপনার কষ্ট শেষ। সবচেয়ে বড় সত্য কি জানেন? মানুষ আপনাকে কাঁদাতে পারে কিন্তু ভাঙতে পারে না। ভাঙে কে? ভাঙে আমাদের প্রত্যাশা। ঠাকুর বলেছিলেন, ঈশ্বরই একমাত্র আপন। মানুষ আসবে যাবে, কিন্তু ঈশ্বর থাকবেন। এই সত্য বুঝলেই সম্পর্ক কষ্ট দিতে পারবে না। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম, যদি সম্পর্ক কাঁদায়, ঘৃণা করবেন না, ছেড়ে পালাবেন না, নিজেকে হারাবেন না, বরং বোঝার চেষ্টা করুন। আসক্তি কমান, প্রত্যাশা কমান, নিজেকে ঈশ্বরের কাছে দিন। তখন দেখবেন সম্পর্ক থাকবে, কিন্তু কষ্টটা থাকবে না। বন্ধুগণ, এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনার জীবনে কি এমন কোনো সম্পর্ক আছে যাকে আপনি ছাড়তেও পারছেন না, আবার সেই সম্পর্কে আপনাকে কাঁদাচ্ছেও? যদি থাকে, আর যদি নাও থাকে, তাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।